আসিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে ধর্ষণ বিরোধী মঞ্চ। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদা, ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে সবশেষ কি তথ্য আমাদেরকে জানাবেন? দেশটি ধর্ষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে গায়বানা জানাজা, কফিন মিছিল এবং তার পরবর্তী এই রাজু ভাস্কর্যের পাদদেশে তারা নিজেদের বক্তব্য, দাবি দাওয়াগুলো তুলে ধরেন। তারা আসলে দীর্ঘ দিনের যেই নারীর মুক্তি এবং যেই ধর্ষণ বিরোধী যেই অবস্থান সেটিকে তুলে ধরেন, নিজেদের জায়গা থেকে বর্তমান আইনের শাসনটিকে সুপ্রতিষ্ঠা করার জন্য যেই ধরনের উদ্যোগ সরকারকে নেওয়া উচিত সেই ধরনের নানাবিধ তারা পরামর্শ উদাহরণ টেনে ধরেন এবং বলেন যে এখনই সময় যেই এই ধর্ষণ বিরোধী অবস্থানে এসে যখন কোনো ধরনের যদি বিচার আসলে কার্যকর না করা হয় সেক্ষেত্রে একটি সুস্পষ্ট উদাহরণ কিন্তু দেশে তৈরি হয় না। যার কারণে তারা বলছেন একটি সুস্পষ্ট উদাহরণ তৈরি করার মধ্য দিয়ে যাতে আগামী দিনে কেউ ধর্ষণ, নিপীড়ন, নির্যাতনের মতো এরকম ভিন্ন কোনো অপরাধের সাথে যুক্ত না হয়, এর জন্য এখনই সময় একটি উদাহরণ তৈরি করার, একটি দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে যারা অপরাধী আগামী দিনে অপরাধ প্রবণ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে তাদেরকে একটি সতর্ক বার্তা আসলে দেওয়া যেতে পারে এবং দেশে একটি দৃষ্টান্ত তৈরি হতে পারে এর মধ্য দিয়ে। এবং তারা বলেছেন যে দেশে যেই বলবৎ আইন রয়েছে সেই আইনের বিভিন্ন ধারা উপধারায় যেভাবে আগে পিছে করে ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন, সহিংসতার কথা বলা আছে, নারী, শিশু, কন্যা শিশু এবং যেই ছেলে শিশু রয়েছে সবগুলো যাতে আলাদা আলাদা করে দেয়া হয় সেই বিষয়টি তারা খুলে বলেছেন, যাতে প্রতিটি নিপীড়নের ঘটনাকে আলাদা আলাদা করে শনাক্ত করা যায় এবং সেই শনাক্ত করা পরবর্তী প্রতিটি নিপীড়নের ঘটনাকে চিহ্নিতকরণের মধ্য দিয়ে যাতে বিচার কার্যকর করা যায় সেই আহ্বানটুকু তারা জানিয়েছেন এবং বলেছেন যে যেই রাষ্ট্রীয় যারা এই দায়িত্বে রয়েছেন, আইন প্রয়োগকারী সংস্থা রয়েছেন, তারাও যাতে নিজেরা সচেতন হয়, একই সাথে পরিবারের প্রতিটি সদস্য যাতে সচেতন হয়, নিজ পরিবারের নারী সদস্যদের প্রতি তাদের যেই আচার ব্যবহার সেটির কথাও তারা বলেছেন এবং বলেছেন যে আসিয়ার এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু প্রতিটি প্রাণ কেঁপে উঠেছে। তারা আহ্বান জানিয়েছেন প্রতিটি মানুষ যাতে সচেতন হয়ে আইন প্রয়োগকারী সংস্থাকেও সহায়তা করে এবং সমাজ এবং রাষ্ট্রের যেই আইনগুলো রয়েছে সেই আইনগুলো ঢেলে সাজানোর আহ্বান তারা জানিয়েছেন। দৃষ্টি এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি, জুমাতুল বিদা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য ফিরবো আবার আপনার কাছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।